হে এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। গত সপ্তাহে এসইও নিয়ে দুজন আমাকে একই প্রশ্ন করেছেন এবং আমি যতটা পেরেছি সাহায্য করেছি। তো আমিও চাচ্ছি যে আপনাদেরকেও সেম প্রশ্নের উত্তরটা দিয়ে দেই। প্রশ্নটা হচ্ছে যে তারা যখন তাদের ওয়েবসাইট কিংবা তাদের ক্লায়েন্টের ওয়েবসাইট অনলাইনে সার্চ করতেছেন, তখন আপনার যে সার্চ রেজাল্ট আছে, সেই সার্চ রেজাল্টে তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেখাচ্ছে কিন্তু নাম দেখাচ্ছে না। এটাকে কিভাবে চেঞ্জ করা যায়? রাইট? তো এখন আমার ১ম কথা হচ্ছে যে এই পুরো ব্যাপারটাই কিন্তু এই যে ওয়েবসাইটের যে ব্র্যান্ডিং এর ব্যাপারটা, এই পুরোটাই কিন্তু Google-এর উপর নির্ভর করে। আপনি কিন্তু Google-কে জোর করে কিছু করাতে পারবেন না। সো আপনাকে এটা ক্লায়েন্টকে বোঝাতে হবে যে it totally depends on Google, it's not depend on you। ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে আপনার পক্ষে যেটা করা সম্ভব সেটা হচ্ছে যতটুকু পারেন আপনাকে হেল্প করতে হবে Google-কে। যে আপনার যে কোম্পানি কিংবা আপনার যে ওয়েবসাইট আছে সেটাকে চিনতে। যে তার আসল নাম কি সেটা বোঝাতে। আর এটা বোঝানোর জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে স্কিমা মার্কআপটাকে এ ইমপ্লিমেন্ট করতে হবে। এখন আমরা যখন ওয়ার্ডপ্রেসের কিংবা অন্য কোনো সিএমএস-এর ওয়েবসাইট ইউজ করি, তারা কিন্তু অটোমেটিক্যালি কিছু স্কিমা মার্কআপ দিয়ে দেয়। তারপরেও আপনি কিছু অ্যাডিশনাল স্কিমা মার্কআপ ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, আপনার যদি কোনো একটা লোকাল বিজনেস হয়ে থাকে, তাহলে আপনি লোকাল বিজনেস স্কিমা মার্কআপ ইউজ করবেন। আপনার যদি লোকাল বিজনেস না হয়, কোনো একটা অর্গানাইজেশন হয়, এর জন্য আছে আপনার অর্গানাইজেশন স্কিমা মার্কআপ, রাইট? এবং যদি আপনার ব্লগ হয় কিংবা একটা ওয়েবসাইট হয়, তার জন্যও কিন্তু আপনার স্কিমা মার্কআপ আছে। তো এই স্কিমা মার্কআপগুলো আপনি যথার্থভাবে ইউজ করার চেষ্টা করবেন। স্পেশালি যখন আপনি এই লোকাল বিজনেস, অর্গানাইজেশন কিংবা ওয়েবসাইটের স্কিমা মার্কআপ ইউজ করতেছেন, এখানে একটা অপশন থাকে সেইম অ্যাজ। সেইম অ্যাজ বুঝায় যে আপনার যে ওয়েবসাইটটা আছে কিংবা আপনার যে বিজনেসটা আছে সেটারই একটা প্রোফাইল কিংবা একটা এন্টিটি হচ্ছে, মনে করেন সেম অ্যাজ ফেসবুকের একটা পেজ, সেম অ্যাজ টুইটারের একটা অ্যাকাউন্ট, সেম অ্যাজ লিঙ্কডইনের একটা অ্যাকাউন্ট। যখন আপনি এই আপনার অ্যাট্রিবিউটটা ইউজ করবেন তাহলে যেটা হবে যে গুগল দেখবে যে ওকে, এটা একটা ওয়েবসাইট এবং তার একটা প্রোফাইল হচ্ছে এটা ফেসবুক, এটা টুইটার, এটা লিঙ্কডইন। এবং তখন গুগল করবে কি, যখন ওই লিঙ্কের সাথে ওই লিঙ্ক ধরে আপনার ওই প্রোফাইলে যাবে, তখন দেখবে যে আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে এবিসি লিমিটেড এবং আপনি ওয়েবসাইটেও বলে দিয়েছেন এবিসি লিমিটেড, তখন abc.com-এর জায়গায় আপনার এবিসি লিমিটেড দেখাবে। বোঝাতে পারলাম? তো আপনাকে মেক সিওর করতে হবে যে আপনার ওয়েবসাইটে যে লোকাল বিজনেস অর্গানাইজেশন কিংবা ওয়েবসাইটের নাম আছে সেখানে এবিসি লিমিটেড থাকতে হবে, ১। এবং ২, যেসব প্রোফাইল আপনি ক্রিয়েট করতেছেন সবগুলোতেও যেন সেইম নাম থাকে, এবিসি লিমিটেড, এবিসি লিমিটেড, এবিসি লিমিটেড। এর ফলে গুগল যেটা করবে যে ডট মিলাবে। এখানে একটা ডট, ওখানে একটা ডট, এখানে একটা ডট, এখানে একটা ডট। দ্যাট মিনস অল ডটস আর সেইম। তার মানে নামটাও হবে সেইম। রাইট? তো এটা আপনি করতে পারেন। এটা করলেই যে আপনার গুগল আপনার ওয়েবসাইটের নাম চেঞ্জ করে দেবে, এটা মা আ বলাটা খুব কঠিন। বাট ইট হেল্পস ইউ। কারণ স্কিমা মার্কআপ যেটা করে আমাদেরকে একটা এন্টিটি, আপনার যে একটা আপনি একটা বস্তু, গুগল তো আর জানে না। মানে আপনার যে একটা কোম্পানি একটা বস্তু হইতে পারে কিংবা একটা নেম, একটা এন্টিটি হইতে পারে কিংবা একটা বিষয়, এটা গুগলকে বুঝাইতে হবে এবং এটা বোঝানোর উপায় হচ্ছে কি, লোকাল বিজনেসের যেমন আছে, মনে করেন বিজনেস নেম, ওপেনিং আওয়ার্স, অ্যাড্রেস, সেরকম যে এই সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোও কিন্তু একটা আপনার অ্যাট্রিবিউট। তো এই এন্টিটির অ্যাট্রিবিউটগুলোকে ক্লিয়ার করে দিতে হবে এবং যখনই আপনি ক্লিয়ার করে দেবেন তখন গুগলের আপনার এই যে বিষয়টা, এন্টিটিটা, এটা বুঝাতে সুবিধা হয়। আর তখন দেখবেন যে সবগুলো মিলিয়ে আপনার নাম হিসেবে দেখাবে এবিসি লিমিটেড, রাইট? তো আই হোপ যে এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। আর যদি কোনো বুঝতে কোনো অসুবিধা হয় প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু পারি হেল্প করব, রাইট? তো আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।